কাপড় চোপড় তো দেখতাছি না। হ্যাঁ, আপনি? আমি জানতাম তুমি আমার কাছে একদিন না একদিন আসবে। আমার চাওয়া কোনদিনও বৃথা যেতে পারে না। মহল্লায় আসার পর থেকে কতবার ইশারা করেছি, আজ আমি তোমাকে পেয়েছি। স্যার, আপনি এটা কি করতেছেন? আপনি না পরের স্ত্রী? আহা, এই কথা আর মনে করিয়ে দিও না তো। এইটাই তো আমার বড় যন্ত্রণা। বিয়ে না হলে তোমার জীবন ঠিকই কেটে যেত, কিন্তু বৃদ্ধ স্বামী নিয়ে মেয়েদের যে কি যন্ত্রণা সেটা তোমাকে বোঝাতে পারবো না। আপনি ভুল করতেছেন, আমার দিয়ে এসে বলবো না। কেন হবে না? হায় আল্লাহ, বুড়া তো এসে গেছে। এখন উপায়? জলদি খাটে নিচে ঢোকো। আমি বুড়াকে বিছনায় শোয়াই রেখা আড়াল করে রাখবো, তুমি চুপচাপ চলে যেও। বিউটি, দরজা খোলো না বিউটি। কথা বলো না, জলদি খাটে নিচে ঢোকো। খারাপ বিউটি, ও বিউটি, দরজা খোলো। এই তো চলো। এই শোনো, তুমি এই পাশে বসো আর আমি করছিলে বউ? দরজা খুলতে দেরি হলো যে? শাড়ি পাল্টাচ্ছিলাম তো। বাবা কি সুন্দর হয়েছে, তোমাকে খুব সুন্দর লাগতেছে। এই তোমার জন্য তো শাড়ি পাল্টালাম। আচ্ছা আচ্ছা। টাওয়াল, টাওয়ালটা নিচে পড়ে কেন? পুরনো টাওয়াল ঘর মোছার জন্য নামিয়েছিলাম। তাইলে টাওয়ালটাকে ফেলে দাও। এইদিকে আসো। ও হঠাৎ করে শাড়ি পাল্টালে কেন? আপনার জন্য, যদি আপনার ভালো লাগে, যদি একটু বুকে টাইনা নেন। মনটা তো সব সময় তোমাকে বুকের ভিতরে রাখতে চায়, কিন্তু কিসের কিন্তু? আপনি থাকতে আমার ভালো লাগে জানেন। মনে হয় আমার মতো সুখী আর কেউ নেই। আমার আর কিচ্ছু দরকার নেই, শুধু আপনি আপনার বুকের মধ্যে আমাকে ধরে রাখবেন। সত্যি বলছো বল? হ্যাঁ, সত্যি। এই বুড়া, হ্যাঁ দিনে দুপুরে শখ দেয় না, বাগের থেকে বাইরে। হ্যাঁ, আরে বউ আমার লগে এরকম করলো কেন? হায় আল্লাহ, মান্না বিউটির শাড়ি পরে বেরোলো। চোখে কি কোনো সমস্যা হলো? তবে কি মাস্টার আমার বিউটির লগে? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছ মা? অফিসে। এখন থেকে আমার দায়িত্ব আরো বেড়েছে, বেতনও বেড়েছে 4200 টাকা। খুব ভালো মামনি, দোয়া করি বেতন আরো বাড়ুক তোমার। বাড়বে চাচা, আমি যে এনজিওতে চাকরি করি ওদের খুব সুনাম। যাও কাজে যাও, তোমার অফিসের ইতিহাস শুনবার চাই না। আজ আর পেশাল বারবার এসছে। তোমাকে শুনতে বলেছে কে? তোমার মতো বেকার অফিসের কোনো মর্যাদা বুঝে? আসি চাচা। আচ্ছা মা। এই তুই চোখ ঘুরস্কার, তোর লজ্জা লাগে না? একটা মাইয়া তোর সামনে দিয়ে চাকরিতে গেল, আর তুই এত বড় জুয়ান হয়েও বাপের কান্দে পড়ে রয়েছিস? হ্যাঁ, ও কামের মাইশু। হ্যাঁ, আজ আর পেশাল বাড়তেছে। সকালবেলা ছেলেটাকে বকছো কেন বলো তো?
শখ করে বকি দাঁড়াবে। বকি অনেক দুঃখে। প্রত্যেক বাবা মার স্বাদ হয় ছেলের রোজগার দেখতে। মায়ের জন্য একটা শাড়ি, বাবার জন্য একটা লুঙ্গি কিনছে কোনোদিন তোমার ছেলে? আমার তো মনে হয় আমি মরে গেলে আমার কাপড় কেনার জন্য তোমার ছেলেকে পাড়া প্রতিবেশীর কাছে ভিক্ষা করতে হবে। ভিক্ষা, ওকে ভিক্ষা করতে হবে। কি শুনতেছ? অফিসে যাওয়ার সময় এইসব অলক্ষণের কথা বলো না তো। কপালে থাকলে দেখবি আমার ছেলে একদিন ঠিকই রোজগার করবে। ঘোড়ার আন্ডা করবে। বাজে বকো না। ঘোড়ার আন্ডা করবে। এই 1 টাকা চানাচুর দে তো। হ্যাঁ? তাড়াতাড়ি দে। খালি হাত চালায়। আজ একটা উস্পর করে ছাড়বো। বাবার সামনে আমারে চাকরির খুচরা দিস, মজা দেখাইতেছে। দে দেখা পরে নিস। আরে আমার দোকানটা ফটো করে ভালো। হ্যাঁ? তুমি মজা দেখাইতে থাকো, যাই দেখি পাই কিনা। যাই ঘুরা। এই চা কি দেখোস? কি দেখোস? কাম কর। এই, তুমি হ্যাঁ আমি। এই মানুষের খুশাতে কথা কইতে তোমার খুব মজা লাগে না? কি দরকার ছিল সকালবেলা বাবারে হুনা হুনা তোমার চাকরির বেতনের কথা বলার? ইচ্ছে করে বলেছি যাতে তুমি রেগে গিয়ে বেকার না থেকে ছোটখাটো যে কোনো চাকরি করতে শুরু করো। এই, আমি কি কইছি যে ছোটখাটো চাকরি করবো না? তাহলে করছো না কেন? চাকরি থাকলে তো করবো। আমি তোমার কথা মানতে পারলাম না। কাজ করতে চাইলে অনেক কাজই করা যায়। কি রকম? এই যে ঝাড়ু দেবার কাজও করছে, কেউ কিছু মনে করছে না। উপজেলা পরিষদে ঝাড়ুদারের কয়েকটা পোস্ট খালি আছে, ইচ্ছে করলে করতে পারো। হ্যাঁ? হ্যাঁ? কি আমি রাস্তা ঝাড়ু দিমু? হ্যাঁ, অসুবিধা কি? চাকরিও করা হবে, আবার ঝাড়ু দিতে দিতে কোন ঝাড়ুদারনির সাথে প্রেমও হয়ে যেতে পারে। তাই নাকি? হ্যাঁ, একসঙ্গে চাকরি, একসঙ্গে ঘর, ভালোই তো। ঠিকই কইছো। তোমার চক্করে না এক 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 ঝাড়ুদারনি পাল্লায় পড়লে খুব ভালো হইতো। আমি কি তোমাকে আটকে রেখেছি? ভালো বেতনে চাকরি করি, রূপ গুণ সম্পন্ন, কত যুবক আমার পেছনে লাইন দেয়। আহা হা হা হা, কি আমার রূপ রে! ওই বিশ্রী চেহারা দেখে তোমার দ্বারের কাছে কেউ আইব না। কি? আমি বিশ্রী? আর তুমি কি? সুপুরুষ। খালি চাকরি হইলে দেখবা কত মাইয়া আমার পিছনে লাইন দিতেছে। আরে কি আমার সুপুরুষ রে! তাল গাছ আর তোমার মধ্যে কোনো পার্থক্য আছে? কি? আমি বলাতে উনি রাজি হয়েছেন। কাল সকালে আমার লোককে নিয়ে যেতে বলেছে। খুব ভালো হলো জামাল। ছেলেটাকে নিয়ে আমি বহু দুশ্চিন্তার মধ্যে ছিলাম। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না ভাই, ভাই। এমন কথা কেন বলছো? দুজনে একসঙ্গে লেখাপড়া করেছি। চাকরির জন্য দুজন দু জায়গায় থাকলেও কোনোদিন বিচ্ছিন্ন হইনি। আমরা নিয়মিত চিঠি লিখেছি, একজন আরেকজনের সুখে দুঃখে ছুটে গেছি। মান্নার চাকরির জন্য চেষ্টা করা তো আমার দায়িত্ব। শুনলে তো রাবেয়া, কাল সকালে তোমার ছেলেকে তৈরি থাকতে বলো। তুমি কোনো চিন্তা করো না, কাল সকালে আমি মান্নাকে তৈরি থাকতে বলবো। ফাইল দেখে কি হবে? ফাইলে তো ভুল থাকতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। তোমার সব ভুল আমি সংশোধন করে দেবো। দেখতে দাও। তোমার সব ফাইল আমি ঠিক করে দিচ্ছি। ফাইলে তো ভুল থাকতেই পারে, সব আমি ঠিক করে দিচ্ছি। মানে আসবো স্যার? আসুন। এসো বন্ধু। সরি স্যার। না মানে অফিসের একটা ফাইল চেক করছিলাম, ফাইলে তো ভুল থাকতেই পারে। জি জি, তাই বুঝিয়ে দিচ্ছিলাম।
স্যার কালকে একটা ছেলের কথা বলেছিলাম, জানি, অফিসে একটা পোস্ট খালি আছে স্যার। সেটা তো ফাইনাল। আমি একবার যখন কথা দিয়েছি তখন ওটা হয়ে গেছে। আজই আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেবো। তা আমি জানি স্যার, আপনার কথার কোনো নড়চড় নেই। ইনি আমার বন্ধু, ছেলেটির বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোনো চিন্তা নেই, আপনার ছেলের চাকরি হয়ে গেছে। ছেলেটিকে ডাকবো স্যার? বাইরে আছে। এর আবার কি দরকার ছিল? ঠিক আছে, ওকে ডাকুন। ডেকে নিয়ে আসি। এই মান্না, আয়, তোর চাকরি হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ? তুমি তুমি শহরে কি মায়া মানুষ কইমা গেছে যে মফস্বলে চলে আইছো? এই, এমন সামনে কথা বল। এই এসব কি করিস? বাবা তুমি জানো না, এই সেই লোক যার জন্য আমার আগের চাকরিটা চলে গেছে। আর তোর জন্য আমার সংসারে কি ঘটেছে জানিস? জামান সাহেব, এক্ষুনি এই মুহূর্তে এই শুয়োর বাচ্চাকে নিয়ে বাইরে চলে যা। এই বাবা বাচ্চা! এই, শহর ছেড়ে আইছো? কেটে বানাবো? ওই জিনিস তুই যা, কাজ হয়ে গেছে, বুঝছি। স্যার এমন ঘটনা ঘটবে আমি জানতাম না স্যার। তুমি ওকে নিয়ে এসছো না? জি স্যার। তোমার চাকরি খতম। তোমাকে আমি বরখাস্ত করলাম। স্যার গেট আউট, আই সে গেট আউট। স্যার আসসালামু আলাইকুম। ওর জন্য শহর ছেড়ে গ্রামে এলাম, আর শয়তানটা এখানে এসে উপস্থিত। স্যার, জীবনটা আমার বরবাদ করে ছেড়ে দিল। কি শান্তি! বেয়াদব, হারামখোর, সুভাষ, কি করছো? এত বড় ছেলেকে কেউ মারে? মারবো না তো কি করবো? কি হবে এই অপদার্থ ছেলেকে দিয়ে? আমার চাকরি চলে গেলে কে দেখবে আমাদেরকে? আজ ওর জন্য জামালের চাকরি চলে গেছিল। অফিসের একটা মেয়ে রিকোয়েস্ট করায় চাকরিটা ফিরে পাইছে। কি দরকার ছিল অফিস সাহেবের গায়ে হাত তোলার? বাবা ভুল করছি কিনা জানি না, যদি মনে করো ভুল করছি, মারো, আরো মারো, আমারে মারো, তাতে কোনো দুঃখ পাবো না। কিন্তু কেউ আমার বাবার গালে দিব আর আমি চুপচাপ সহ্য করবো, তা কি করে বাবা? হ্যাঁ করবি, করতে হবে। কেন করতে হইব? কারণ প্রতিবাদ করার যোগ্যতা তোর এখনো হয় নাই। প্রতিবাদ করতে হলে পায়ের তলার মাটি শক্ত লাগে। এখনো তোর পায়ের তলার মাটি শক্ত হয় নাই। আমি তোমার কথা মানলাম না, আমি মানলাম না। প্রতিবাদ করতে হলে সৎ হইতে হইব, সাহস থাকতে হইব। আমি বেকার হতে পারি, আমি তোমার আদর্শ করা এক সৎ পোলা বাবা। চুপ কর, তোরে চাকরি দিতে পারবে না, পাবে না। বাবা বাবা, সারা জীবন খাটিস, কি শিক্ষা দিস? সৎভাবে জীবন কাটাতে কও নাই, এখন আমি সৎভাবে জীবন কাটাবার চাইতেছি। তুমি রাগ করতেছো কেন? কেন? হ্যাঁ, রাগ করতেছি এই জন্য যে তোর সততা আজ একজনের চাকরি শেষ করে দিছিল। আমি তো সত্যি কথাই কইছি নাকি? না, বলবি না, বলবি না সত্য কথা। যে সত্য কথা অন্যের ক্ষতি করে সেই সত্য গোপন রাখাই ভালো। তুমি তো নিজে আমারে লেখাপড়া শিখাইছো, মুখস্থ করাইছো। সদা সত্য কথা বলিবে, মিথ্যা বলিবে না। পড়াও নাই, সত্য কথা বলার অপরাধে বারবার আমার চাকরি গেছে। এখন কই সত্য গোপন করতে? কেন বাবা? তুমি কি তোমার ছেলেরে সত্যবাদী হিসেবে দেখবার চাও না? তুমি কি চাও তোমার ছেলে মিথ্যা কথা কোক? তোমার শিক্ষাবিদ্যা কি ভুল ছিল বাবা? ও বাবা, মাথা নিচা করছো কে? কথা কও, মাথা নিচা করছো কে বাবা? মামার মনের অবস্থা তো বুঝতেই পারছো। চলো 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 এখান থেকে। চলোই না। চলো না। কথায় কথায় ছেলেটাকে বকাঝকা করো, আজ আবার গায়ে